যদি কোনো জিনিসে পা লাগে তাহলে আমরা হাত মুখে এবং কপালে দিয়ে সালাম করি, এটা ইসলামী দৃষ্টিতে কেমন? এটা আমাদের দেশে বেশ প্রচলিত আছে। কারোর গায়ে পাও লাগছে তো আমরা তার গায়ে হাত দিয়ে স্পর্শ করে বুকে লাগাই, মুখে লাগাই। এরকম কোনো সম্মানিত কোনো বস্তু মনে হলো বইয়ের মধ্যে পা লাগছে, আমরা এই কাজ করি। এটা সঠিক কিনা? উত্তর হলো যে কোনো ব্যক্তি তার গায়ে পাও লাগাটা আমাদের সমাজে একটা দোষণীয় ব্যাপার। এটাকে মানুষ অসম্মানের মনে করে। এখন পাও দিয়ে টাচ করলে সেটা যেহেতু অসম্মান হয়, আমাদের সমাজে সম্মান অসম্মানের ভাষাটা কিন্তু আবার ভ্যারি করে সমাজের উপরে। সব সমাজে সব আচরণ সম্মানের না, সব আচরণ অসম্মানের না। যেমন আমি একটু উদাহরণ দিলে বুঝে আসবে আপনাদের। আমি সৌদি আরবে ছিলাম, বিভিন্ন দেশে মানুষের সাথে মিশেছি সেই সুবাদে। তো আমি ফিলিপিনোদেরকে দেখেছি সৌদি আরবে, তাদের সাথে কাজ করেছি। আমার অফিস সহকর্মীও ছিলেন ফিলিপিনি ওলামা একরাম, দায়ীরা ছিলেন। ফিলিপিনিরা তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন ভাত খাইছো কিনা, তারা জবাব দিবে কেমন জানেন? মুখে জবাব দেখার না দেখ আচরণ। যেমন আমরা মাথা নাড়ে যদি জবাব দিই তাহলে আমরা কি বলবো? হ্যাঁ খাইছি, এই টাইপের কিছু একটা বলবো, তাই না? মুখে না বললে মাথা নাড়লে। আর ওরা কি করে? চোখের উপর দিকে উঠায়, যেমন এই যে এরকম বলে। এখন আমাদের যদি কাউকে জিজ্ঞেস করা হয় ভাই ভাত খাইছো, আর ও যদি এরকম চোখ ঘোরায়, মায়ের খাওয়ার উপক্রম হবে না? জিজ্ঞেস করলাম তুমি ভাত খাইছো কিনা, ভালো কথা বললাম, তুমি তো চোখ বড় বড় করতেছো। তাহলে যেই জিনিসটা তাদের কাছে হাঁ সূচক সেটাই আমাদের কাছে আয়েব সূচক। এই জন্য বলা হয় এক এলাকার গালি আর এক এলাকার। এই জন্য শরিয়ার নির্দেশনা অনুযায়ী মানুষকে সম্মান করতে হবে। এখন পাও লাগাটা আমাদের এলাকাতে এটা আয়েবের, অসম্মানের। কাউকে অসম্মান করতে হলে পাও দিয়া তাকে টাচ করা হয়। আরবের মানুষের কাছে এটা কিন্তু আইবেন না। বিভিন্ন হাদিস পাওয়া যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ শুয়ে আছেন, ডাকবেন তো পাও দিয়া ডাকছেন। এখনো আরবদের মধ্যে একটা ট্র্যাডিশন আছে, দেখবেন পাও দিয়া ডাকা হয়। কেউ হারাম শরীফে যদি যেয়ে থাকেন মক্কা মদিনা, দেখবেন চিতয়ে শুয়েছেন মসজিদে, হয়তো আরেকজন এসে আপনারা ডাকবে। তো আমার দেশে তো সুন্দর করে হাত ধরে বলবে ভাই উঠেন। আর ওদের হলো নিয়ম হলো কোন পাও দিয়ে আপনারা গুতা শুরু করবে। আপনি কত বড় বেয়াদব, হারাম শরীফে মানুষকে লাথি মারতেছে, কিন্তু এটা তাদের কালচার। তো আমাদের সমাজে যেহেতু এটা দোষণীয় এবং অসম্মানের, সম্মান করতে হবে। সম্মান প্রকাশের ভাষা এক এক এলাকায় এক এক ভাবে হয়। সো পাও যদি লেগে তাহলে পাও লাগার কারণে তিনি অসম্মানিত বোধ করতে পারেন। আমি তাকে হাত দিয়ে বোঝানোর চেষ্টা করি আমি কিন্তু ইচ্ছাকৃত আপনাকে পাও দেই নাই, এটা ভুলে লেগে গেছে, জাস্ট এটা একটা ইঙ্গিতের ভাষা। অতএব এভাবে যদি তাকে হাত স্পর্শ করে বোঝানো হয় যে আপনি আমার বুকের আছেন, আমি আপনাকে ইচ্ছাকৃত লাথি মারি নাই বা পাও লাগাই নাই, তো এটা নাজায়েজ কিছু না। এটা নিয়ে অনেকে অনেক বড় করে ফেলেন, আরে না এটা তো শরীয়তে নাই, এভাবে বুকে হাত দিবেন কেন, মাথায় হাত দিবেন কেন? এটা মূলত একটা আচরণগত ইঙ্গিতের ভাষা। অতএব এভাবে যদি কেউ জানান দেন অসুবিধা নাই, কিন্তু এটাকে শরীয়ত মনে করবেন না, কোরআন হাদিস মনে করবেন। এটা জাস্ট আচরণের ভাষা। ওই যে চোখ উল্টায় জবাব দেয়, মাথা নাড়ায় জবাব দেয়, ওইটা ওই টাইপের একটা কাজ। বিধায় এটা করতে হবে এরকম কোনো জরুরি না। আপনি যে কোনো ভাবে যদি তাকে বুঝান যে ভাই সরি, মুখেও যদি বলেন ভাই সরি লেগে গেছে, আমি ইচ্ছাকৃত পাও দেইনি, বাস দ্যাটস এনাফ, যথেষ্ট। বোঝাতে পারছি?